أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরা সিরিজের এই পর্বে আজকে আমরা হিজরি ৫ম বছরে প্রবেশ করতে যাচ্ছি। এই বছরটি বেশ গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল একটি বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রতিটি বছরই ঘটনাবহুল, কিন্তু সবগুলো বছর সম্পর্কে আমরা সমানভাবে জানি না। বরং প্রথম দিকের চাইতে পরের দিকের বছরগুলোতে অনেক বেশি বর্ণনা আছে। এর কারণ ইসলামের প্রথম বছরগুলোতে মুসলিমদের সংখ্যা ছিল কম, তারা নিরাপত্তাহীনতায় ভুগছিল, আর তাই সে সময়ের ইতিহাস সেভাবে সংরক্ষিত হয়নি। কিন্তু সময় যতই এগিয়েছে মুসলিমদের সংখ্যাও তত বেড়েছে, মুসলিমদের একটি নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠা পেয়েছে। এ কারণে মাদানী যুগ ১০ বছর হলেও ১৩ বছরের মাক্কি জীবন থেকে আমরা মাদানী জীবন সম্পর্কে বেশি তথ্য আমাদের ইতিহাস গ্রন্থে পাই। হিজরি ৫ম বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আহজাব বা খন্দকের যুদ্ধ। তবে এই যুদ্ধ নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আমাদের আজকের পর্বে খন্দকের যুদ্ধের আগ পর্যন্ত ঘটে যাওয়া ৫ম হিজরির গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে প্রথম যে অভিযানটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে দৌমাতুল জান্দাল বা দাওমাতুল জান্দাল। কুদাআ গোত্রের বিরুদ্ধে এই অভিযানটি পরিচালিত হয়। আসাদ ও গতাফান গোত্র থেকে আরও উত্তরে গাসানিয়া সীমানার কাছেই কুদাআ গোত্র। এরা মূলত রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রভাব বলয়ভুক্ত একটি গোত্র। সে সময় অনেক আরব গোত্র ছিল যেগুলো বর্তমান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো, যেগুলোকে বাহ্যত নিজেরা নিজেদের শাসন করলেও কার্যত সেগুলো রোমান অথবা পারস্য সাম্রাজ্যের অনুগত থাকত এবং তাদের স্বার্থ রক্ষা করে চলত। এই অভিযানের নাম দৌমাতুল জান্দাল হবার কারণ হল সেখানে এই নামে একটি বিখ্যাত বাজার ছিল। তাদের এলাকাটি ছিল মদিনা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উত্তর দিকে। অন্যান্য গোত্রগুলোর মতো এই গোত্রের পক্ষ থেকেও মদিনা আক্রমণের আশু কোনো সম্ভাবনা ছিল না, কিংবা তারা সেভাবে মুসলিমদের প্রতি বৈরী আচরণও করেনি। তবুও ৪৫০ কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে কেন তাদের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান পরিচালনা করলেন? এর বেশ কয়েকটি কারণ আছে। প্রথম কারণ, কুদাআ গোত্রটি তাদের সীমানা ঘেঁষে যাওয়া যে কোনো কাফেলাকে আক্রমণ করত। মুসলিমদের কোনো কাফেলা বা মুসলিমদের কাছ থেকে নিরাপত্তাপ্রাপ্ত কোনো কাফেলা তাদের হাতে আক্রান্ত হবার অর্থ হল মুসলিমদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া। একটি বিশ্বজনীন আদর্শ হিসেবে প্রতিষ্ঠা পেতে মানুষের মন থেকে নিরাপত্তাহীনতার বোধটুকু নিশ্চিহ্ন করা এবং বাণিজ্যিক পথগুলোকে নিরাপদ রাখাই ছিল এর উদ্দেশ্য। দ্বিতীয় কারণ, মুসলিমরা যদি দৌমাতুল জান্দালে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা না করত, তাহলে সেখানে দ্রুতই বনু কুদাআ গোত্র নিজেদের প্রভাব বিস্তার করে ফেলত এবং তাদেরকে টলানো কঠিন হয়ে যেত। তাই দৌমাতুল জান্দালে একটি অভিযান চালানো জরুরি হয়ে পড়ে। ৩ নম্বর কারণ, আরবে মুসলিমদের ক্রমবর্ধমান সামরিক প্রভাব সম্পর্কে কুরাইশদের একটি ধারণা দেওয়া ছিল এই অভিযানের আরেকটি উদ্দেশ্য। কুদাআ গোত্রের বাজারে কুরাইশদের যাতায়াত ছিল, তারা সেখানে কাফেলা নিয়ে যেত। এমন একটা স্থানে সামরিক শক্তির প্রদর্শনী দেখালে স্বাভাবিকভাবেই কুরাইশরা মুসলিমদের আরও সমীহের চোখে দেখবে। এবং ৪ নম্বর কারণ, আল ওয়াকিদি আজ-যাহাবিদের মতে এই অভিযানের মাধ্যমে রোমানদের একটি সূক্ষ্ম আভাস দেয়া হয়। রোমান সাম্রাজ্যের সীমান্তবর্তী গোত্রে হামলা চালানো হলে রোমানদের টনক নড়বেই। তারা জানবে আরবে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে। আরবরা সাধারণত রোমানদেরকে ভয় পেত, তাদের সাথে যুদ্ধে জড়াতে চাইত না, কারণ রোমানরা ছিল বেশ শক্তিশালী, তাদের পেশাদার সেনাবাহিনী ছিল, স্থিতিশীল রাজনৈতিক শক্তি ছিল। আরবদের ইসলাম গ্রহণের পথে রোমানরা ছিল একটা বড় বাধা, কারণ রোমানরা স্বাভাবিকভাবেই চাইবে না আরবের গোত্রগুলো একটি আদর্শের ভিত্তিতে এক হয়ে এমন কোনো রাজনৈতিক শক্তি হিসেবে উত্থিত হোক যা রোমানদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তাই এই অভিযানের মাধ্যমে পরোক্ষভাবে রোমানদের একটি চ্যালেঞ্জ করা হয়, যা আরবদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। এই দৌমাতুল জান্দাল জায়গাটি ছিল মদিনা থেকে অনেক দূরে, হিজাজ এবং শামের মাঝামাঝি একটি জায়গায়। এই অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,০০০ সৈনিকের বাহিনী নিয়ে অগ্রসর হলেন।
তাদের 16 রাত লেগে যায় সেখানে পৌঁছতে। তারা দিনের বেলায় লুকিয়ে থাকতেন আর রাতের বেলা এগিয়ে যেতেন। দুমাতুল জান্দালে পৌঁছে গেলে শত্রুরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়, একজন ধরা পড়ে এবং মুসলিম হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অগ্রসর হবার সামান্য সুযোগটুও দেননি। সেখানে কিছুদিন অবস্থান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে আসেন। এখন এই অভিযানে মুসলিমদের কি কি অর্জন ছিল? 1 নম্বর, এই অভিযান থেকে ফেরার পথে উয়াইনা ইবনে হিসান আল ফিজারি নামের এক ব্যক্তির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়। সে মদিনা থেকে 36 কিলোমিটার দূরের মাঠে তার উট আর ভেড়া চড়ানোর অনুমতি চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। প্রতিবেশী গোত্রগুলোর উপর মুসলিমদের কি পরিমাণ প্রভাব ছিল এই ছোট্ট ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যায়। 2 নম্বর, এই অভিযানের মাধ্যমে মুসলিমরা নতুন নতুন এলাকা সম্পর্কে পরিচিতি লাভ করে, একটি সুদীর্ঘ সামরিক অভিযানের অভিজ্ঞতা লাভ করে। এর আগে মুসলিমদের অভিযানগুলো এত বিশাল দূরত্ব পরিচালিত হয়নি, কাজেই এই ধরনের অভিযানগুলো বড় অভিযানের জন্য ওয়ার্ম আপ বা প্রস্তুতিমূলক অভিযান হিসেবে কাজ করে। এবং 3 নম্বর, এই অভিযানগুলোর মাধ্যমে মুসলিমদের মাঝে বন্ধন দৃঢ় হয়। একসময় যে বন্ধন ও আনুগত্য ছিল নিজ গোত্র আর পরিবারের প্রতি, সেই বন্ধন এখন মুসলিমদের সাথে, আর আনুগত্য আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাদের পরিচয় এখন আওসি বা খাজরাজি বা কুরাইশি নয়, তাদের পরিচয় তারা মুসলিম। অভিযান চলাকালীন সময়ে মদিনার ভারপ্রাপ্ত গভর্নর ছিলেন গিফার গোত্রের সিবা। এই গিফার গোত্র ছিল ডাকাতির জন্য বিখ্যাত। এরকম একটা গোত্রের লোককে এত বড় পদে মেনে নেওয়া সহজ ছিল না। বলা চলে ব্যাপারটা ছিল মদিনাবাসীদের জন্য একটা পরীক্ষা, যে তারা দেশ গোত্র ভুলে কি তারা পরস্পরকে আপন করে নিতে পেরেছে। এর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিলেন যে নেতার বংশমর্যাদা বা গোত্র যাই হোক, তার আনুগত্য করতে হবে। দেশ গোত্র ভুলে মুসলিমদের পরস্পরকে আপন করে নিতে হবে। আজকে দ্বিতীয় ঘটনা, বনু আল মুস্তালিকের যুদ্ধ। সমসাময়িক আরেকটি গুরুত্বপূর্ণ অভিযান ছিল বনু মুস্তালিকের অভিযান। এই অভিযানটি সংঘটিত হয়েছিল খুজা গোত্রের একটি উপগোত্রের বিরুদ্ধে, যারা বনু আল মুস্তালিক বা মুস্তালিকের সন্তান নামে পরিচিত ছিল। মুস্তালাক অথবা মুস্তালিক নামে তাদের এক পূর্বপুরুষ ছিল, তার নামেই এই গোত্রটি পরিচিত ছিল। কুরাইশদের মিত্র এই গোত্রটির অবস্থান ছিল কৌশলগত বিবেচনায় বেশ গুরুত্বপূর্ণ। মক্কার কুরাইশদের সাথে যদি বোঝাপড়া করতে হয়, তবে খুজা গোত্রের সাথে আগে বোঝাপড়া করে নিতে হবে, কারণ মক্কা পর্যন্ত যেতে গেলে বনু মুস্তালিকের এলাকা হয়েই সেখানে যেতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক গোত্রের ব্যাপারে তথ্য লাভ করলেন যে তারা মদিনা আক্রমণের পায়তারা করছে। তিনি বুরাইদা ইবনে হাসিব আল আসলামী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন এই ব্যাপারে নিশ্চিত তথ্য সংগ্রহের জন্য। মদিনা আক্রমণের ব্যাপারে তাদের পরিকল্পনার খবর নিশ্চিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 মুজাহিদ আর 30টি ঘোড়া নিয়ে তাদের উপর অতর্কিতে হামলা করে বসেন। যে জায়গাটিতে যুদ্ধ সংঘটিত হয় সেটার নাম আল মুরাইসি। মুসলিমদের অতর্কিত হামলায় প্রতিরোধ করার কোনো সুযোগও তারা পায়নি। উপরন্তু তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, স্ত্রী সন্তানদের বন্দী করে দাস হিসেবে নিয়ে আসা হয়। সাধারণত মুসলিম বাহিনী শত্রুদের উপর আক্রমণ করার আগে ইসলাম গ্রহণের জন্য 3 দিন সময় দিয়ে থাকে। তাদেরকে বলা হয় মুসলিম হও, না হলে জিজিয়া দাও, আর এই দুটো প্রস্তাবের কোনোটাতে রাজি না হলে মুসলিমদের সাথে যুদ্ধ করো। কিন্তু বনু মুস্তালিককে এক মুহূর্তের জন্য সময় দেয়া হয়নি, কারণ তাদের কাছে আগেই দাওয়াহ পৌঁছে গিয়েছিল। তারা আরবেই বসবাস করত, ইসলাম সম্পর্কেও জানত। জেনে শুনেই তারা কুরাইশদের পক্ষ নিয়েছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বনু মুস্তালিককে অসতর্ক অবস্থায় আক্রমণ করা হয়। তারা তখন পশুদের পানি খাওয়ানোতে ব্যস্ত ছিল। ঘটনাক্রমে এই অভিযানের পরেই বনু মুস্তালিকের নেতা আল হারিসের মেয়ে জুয়াইরিয়ার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়ে যায়। তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে নিয়ে প্রবল ঈর্ষা আর দুশ্চিন্তায় ভুগছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মজার এই ঘটনাটি তার মুখে শোনা যাক। তিনি বলেন, যখন আল্লাহ রসুল বনু মুস্তালিকের বন্দী ও নারী শিশুদের বন্টন করে দিলেন, তখন জুয়াইরিয়া পড়লেন সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহুর ভাগে। তিনি সাবিতের সাথে মাকাতুবা অর্থাৎ দাসমুক্তির চুক্তি করলেন। জুয়াইরিয়া দেখতে ছিলেন খুবই মিষ্টি আর অসম্ভব সুন্দরী, এতটাই সুন্দরী যে যেই তাকে দেখবে সেই তার প্রেমে পড়ে যাবে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাসমুক্তির অর্থ পরিশোধে সাহায্য চাইলেন। আল্লাহর কসম, আমি যখন তাকে আমার দরজায় দেখলাম, প্রচণ্ড ঈর্ষার কারণে তাকে আমার একটুও ভালো লাগেনি।
আমি জানতাম যেই রূপ আমি তার মধ্যে দেখেছি তা আল্লাহ রসুলের চোখ এড়াবে না। জুয়াইরিয়া আসলেন, সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল, আমি আল হারিসের মেয়ে জুয়াইরিয়া, আমার বাবা গোত্রের নেতা, এখন আমি হয়েছি সাবিতের দাসী। আমার কেমন লাগছে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি নিজেকে মুক্ত করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আপনি আমাকে চুক্তির অর্থ পরিশোধে সাহায্য করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, তোমাকে যদি এর থেকেও ভালো কিছু দেয়া হয়? জুয়াইরিয়া জিজ্ঞেস করলেন, সেটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার মুক্তিপণ পরিশোধ করব আর তোমাকে বিয়ে করে নেব। জুয়াইরিয়া উত্তর দিলেন, হে আল্লাহ রসুল, আমি অবশ্যই তা কবুল করব। রাসূলুল্লাহ জুয়াইরিয়াকে বিয়ে করে নিলেন। আর সবাই তখন বলতে লাগলো, আরে এরা তো রাসূলুল্লাহ শ্বশুরবাড়ির লোকজন, এদেরকে আমরা কি করে দাস বানিয়ে রাখি? তাই তারা তাদের ভাগের সকল বন্দীকে মুক্ত করে দিল। জুয়াইরিয়ার মতো আর কেউ নিজ গোত্রের জন্য এত বরকত বয়ে এনেছে বলে আমাদের জানা নেই। এই এক নারীর কারণে বনু মুস্তালিকের ১০০ পরিবার আজাদ হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জুয়াইরিয়ার বিয়ের পর বনু মুস্তালিক গোত্র ইসলাম গ্রহণ করে। তাদের নেতা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আল হারিসও ফিরে আসলেন এবং ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে নেয়া একটি সিদ্ধান্তে পাল্টে যায় হাজারো মানুষের ভাগ্য। এই বিয়ে ছিল খুবই বরকতময় একটি বিয়ে, যা আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শুনেই বুঝতে পারি। তিনি বলছেন, জুয়াইরিয়ার মতো আর কেউ নিজ গোত্রের জন্য এত বরকত বয়ে এনেছে বলে আমাদের জানা নেই। উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আমরা জানি যে তিনি ছিলেন একজন আবিদা, অর্থাৎ প্রচুর ইবাদত করতেন। সহিহ মুসলিমের একটি হাদিসে বর্ণিত আছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা জুয়াইরিয়ার বাসা থেকে বের হলেন। জুয়াইরিয়া তখন ফজরের সালাত আদায় করছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সে অবস্থায় দেখে বাসা থেকে বের হয়েছিলেন। দুপুরে জোহরের ওয়াক্তে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন, তখনও তিনি দেখলেন জুয়াইরিয়া সালাতের জায়গাতেই বসে আছেন। তিনি বললেন, আমি তোমাকে যে অবস্থায় দেখে গিয়েছিলাম এখনও দেখছি তুমি সেই অবস্থায় আছো। জুয়াইরিয়া বললেন, জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার কাছ থেকে যাবার পর 4টি কালেমা 3 বার করে পাঠ করেছি। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি যা জিকির করেছ তার সাথে ওজন করলে এই কালেমা 4টির ওজনই বেশি হবে। কালেমাগুলো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। শ্রোতাগণ, এই দোয়াটুকু অবশ্যই মুখস্থ করে ফেলবেন, কারণ অনেক ফজিলতপূর্ণ এই দোয়া। এর অর্থ হচ্ছে, আমি আল্লাহর সব প্রশংসা পবিত্রতা জ্ঞাপন করছি তার অগণিত সৃষ্টির সমান, তার সন্তুষ্টি, তার আরশের ওজনের পরিমাণ ও তার কালিমার সংখ্যার পরিমাণ। আমরা আজকের পর্বে দুটো জিহাদি অভিযানের কথা আলোচনা করলাম। একটি হলো দুমাতুল জান্দাল আর আরেকটি হলো বনু মুস্তালিকের অভিযান। খন্দকের যুদ্ধের আগে এই দুটো অভিযানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করব মুনাফিকদের কিছু কার্যক্রম নিয়ে। আমরা আগেই বলেছি, উহুদের যুদ্ধের পর ইসলামের দুশমনেরা বেশ সক্রিয় হয়ে ওঠে। মদিনার বাহিরে নজদের গোত্রগুলো মুসলিমদের সাথে প্রতারণা করে তাদের হত্যা করে। মদিনার ভেতরে বনু নাজিরের ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা চেষ্টা চালায়, আর মুনাফিকরাও বসে ছিল না। তারা বনু নাজির গোত্রকে সামরিক সহায়তা প্রদানের মিথ্যা আশ্বাস দেয়, কিন্তু শেষ পর্যন্ত তারা কিছুই করেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা কখনোই সরাসরি বিদ্রোহ করার সাহস দেখায়নি। তারা গোপনে ষড়যন্ত্র করেছে, ইসলামের শত্রুদের সহায়তা করেছে, মুসলিমদের মধ্যে বিভেদের আগুন উস্কে দিতে চেয়েছে, মুসলিমদের সুনাম নষ্ট করতে চেয়েছে। আজকের পর্বে আমরা এমন দুটো ঘটনা আলোচনা করব যেগুলো ঘটেছিল এই বছর, অর্থাৎ ৫ম বছরে। প্রথম ঘটনা, মুরাইসি থেকে ফেরার পথে অনৈক্য তৈরির অপচেষ্টা। মুসলিমরা বনু মুস্তালিকের অভিযান শেষ করে মদিনা দিকে রওনা দেয়। পথিমধ্যে একটা ঘটনা ঘটে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন কাজের লোক ছিলেন, তিনি ছিলেন মুহাজির। ঘটনাক্রমে এক আনসারি সাহাবীর সাথে তার কথা কাটাকাটি হয়। বিষয়টা হাতাহাতির দিকে গড়ায়। আনসারি সাহাবী চিৎকার দিয়ে উঠলেন, আনসাররা সব কোথায়? সাহায্য করো আমায়। মুহাজির সাহাবীও তখন চিৎকার দিয়ে মুহাজিরদের কাছে সাহায্য চাইতে লাগলেন। খবর কানে পৌঁছামাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে এলেন। কি হচ্ছে এসব? আমি তোমাদের মাঝে এখনও বেঁচে আছি, এখনই তোমরা জাহেলিয়াতের দিকে ডাক দিচ্ছ? ছাড়ো এসব। তিনি দ্রুত তাদের মধ্যে মধ্যস্থতা করে বিষয়টি শান্ত করে ফেলেন। এই ঘটনা আবদুল্লাহ ইবনে উবাইয়ের কানে পৌঁছলে সে এই ঘটনা থেকে ফায়দা নেবার চেষ্টা করে।
তার প্রতিক্রিয়া হয় দেখার মতো। তার প্রতিক্রিয়া কেমন ছিল সেটি বর্ণনা করেছেন তরুণ সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উবাইকে বলতে শুনলাম, কি মুহাজিররা এই কাজ করেছে? এরা আমাদের দেশে এসে আমাদের খেয়ে পড়ে আমাদের উপর জারিজরি ফলাচ্ছে। এই কুরাইশগুলোকে দেখলে আমার একটা কথাই শুধু মনে পড়ে, দুধ কলা দিয়ে সাপ পোষো আর সেই সাপই তোমাকে একদিন দংশন করবে। আল্লাহর কসম করে বলছি, মদিনায় গেলে আমাদের সম্মানী লোকেরা এই নিকৃষ্ট লোকগুলোকে বের করে দেবে। এই আপত্তি তোমরাই ডেকে এনেছ, নিজেদের শহরে জায়গা দিয়েছ, ধনসম্পদ ভাগাভাগি করেছ। খবরদার, মুহাজিরদের পেছনে আর টাকা নষ্ট করো না, তারা নিজেরাই অন্যত্র ভেগে যাক। আমি কথাগুলো চাচাকে জানালাম। চাচা রসুলুল্লাহকে জানালেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে পাঠালেন। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখে যা শুনেছি তাই বললাম। রসুলুল্লাহ এরপর ইবনে উবাই আর তার সঙ্গীদের তলব করলেন। তারা মুখের উপর সব কিছু অস্বীকার করল। রসুলুল্লাহ তাদের কথা বিশ্বাস করলেন, কিন্তু আমার কথা বিশ্বাস করলেন না। এটা দেখে আমার যে কি কষ্ট হলো, জীবনে এত কষ্ট আমি কখনো পাইনি। এরপর কোরআনে আয়াত নাজিল হলো, إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। মুনাফিকরা আপনার কাছে এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। আল্লাহ জানেন যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। সূরা মুনাফিকুন আয়াত 1। রাসূলুল্লাহ এরপর খবর পাঠালেন। আমাকে এই আয়াত শুনিয়ে বললেন, যায়েদ, নিশ্চয়ই আল্লাহ তোমাকে বিশ্বাস করেছেন। এই ঘটনার পর যায়েদের কান ধরে রাসূলুল্লাহ বললেন, এটা হলো সেই কান যেই কানকে আল্লাহ সম্মানিত করেছেন। মুনাফিকদের এই আচরণের পর আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন নাজিল করেছেন। মুনাফিকদের সমালোচনায় আল্লাহ তাআলা বলেন, هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। ওরা এমন লোক যারা বলে, আল্লাহ রাসূলের সাহাবীদের জন্য কিছু ব্যয় করো না, তাহলে ওরা সরে পড়বে। প্রকৃতপক্ষে আকাশমণ্ডলী ও পৃথিবীর ধনভাণ্ডারসমূহ তো আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। ওরা বলে, আমরা মদিনায় প্রত্যাবর্তন করলে সেখান থেকে আমরা হীন ও তুচ্ছদের বহিষ্কৃত করবই, কিন্তু প্রকৃতি শক্তি যে কেবল আল্লাহরই, তার রসুলের ও বিশ্বাসীদের। তবে মুনাফিকরা তা জানে না। সূরা মুনাফিকুন আয়াত 7 এবং 8। এই ঘটনা থেকে আমরা মুনাফিকদের সুযোগ সন্ধানী চরিত্রের প্রমাণ পাই। মুনাফিকরা সব সময় ওত পেতে থাকত। মুসলিমদের পরাজয় দেখলেই তারা উচ্ছ্বসিত হতো, বিভেদের গন্ধ পেলে সেটাকে উস্কে দিত। মুনাফিকদের চরিত্রটাই এমন, সময়ে সময়ে তাদের আসল চেহারা বের হয়ে যায়। মুনাফিকরা কখনোই সরাসরি বলবে না আমি মুনাফিক, আমি ইসলামকে ঘৃণা করি, কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতিতে তাদের কাজ আর কথা বলে দেবে তারা মুনাফিক। আমাদের সময় আমরা দেখি, মুসলিমদের দুঃখ দুর্দশা বা পরাজয় দেখলে তারা সেটাকে তুচ্ছ জ্ঞান করে, কিন্তু কাফিরদের গায়ে সামান্য টোকা লাগলেই তারা খুব চিন্তিত হয়ে পড়ে। তারা ইসলামের অনুসারীদের ঘৃণা করে, তাদের কোনো ভুল পেলে সেটার গায়ে শত সহস্র রং লাগিয়ে প্রচার করে বেড়ায়। কাজে আমাদের অবুঝ হলে চলবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই মুনাফিকরা প্রচণ্ড সক্রিয় ছিল, আর আমাদের সময় তাদের কর্মকাণ্ড যে অনেক গভীর হবে তা বলাই বাহুল্য। এখন এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? প্রথমত, ফিতনা থেকে দূরে থাকার জন্য ভালো কাজে ব্যস্ত থাকা জরুরি। এই ঘটনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত সময়ের আগেই ক্যাম্প ছেড়ে বের হয়ে পড়েন। এরপর তিনি তার সৈন্যদের প্রায় 2 দিন ধরে টানা মার্চ করান, এরপর বিশ্রাম নেন। টানা 2 দিন ধরে মার্চ করে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল।
2 দিন আগে কি ঘটেছে সেটা নিয়ে চিন্তা করারই কোনো সময় পেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চাচ্ছিলেন। ভালো কাজে ব্যস্ত না থাকলে মানুষ আজে বাজে কাজে ব্যস্ত হয়ে পড়ে। যেহেতু এই ফিতনার কারণে অনেক কানাকানি আর গুজব ছড়িয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তার বাহিনীকে ব্যস্ত রাখলেন যেন তারা কানাঘুষা থেকে দূরে থাকে। একজন দক্ষ নেতার এটাই গুণ, যে কোনো পরিস্থিতি সামাল দিতে পারার ক্ষমতা। আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণটি বারে বারে দেখেছি। তিনি প্রতিটি পরিস্থিতিকে বিশ্লেষণ করতেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতেন। দ্বিতীয়ত, মুসলিমদের সুনাম বজায় রাখা গুরুত্বপূর্ণ একটি বিষয়। যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন ইবন উবাই মুসলিমদের মদিনা থেকে বের করে দেবার হুমকি দিচ্ছে, তখন তিনি ইবন উবাইকে হত্যা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি চাইলেন। বললেন, ইয়া আল্লাহ রাসূল, আপনি আব্বাদ ইবন বিশরকে বলুন যেন তিনি আবদুল্লাহ ইবন উবাইকে মেরে ফেলে। অন্য একটি বর্ণনা এসেছে তিনি বলেছেন, আপনি আমাকে অনুমতি দিন, আমি তাকে মেরে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমরকে বললেন, দেখো ওমর, যদি তাকে হত্যা করি আর মানুষ বলে মুহাম্মদ তার অনুসারীদের হত্যা করে, তখন বিষয়টা কেমন হবে ভেবে দেখেছ? বরং সবাইকে বলো যে আমরা এই স্থান ছেড়ে চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সুনামের বিষয়টি গুরুত্বের সাথে দেখতেন। তিনি চাচ্ছিলেন না মানুষ ভাবুক যে তারা মুসলিম হলেও তাদের নেতা তাদের হত্যা কিংবা অত্যাচার করবে। আমরা এর আগে দেখেছি আবু সুফিয়ান, যিনি ছিলেন একসময় ইসলামের বড় শত্রু, তিনিও স্বীকার করেছেন যে মুসলিমরা যেভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এমনটা তিনি আর কখনও দেখেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবদুল্লাহ ইবন উবাইকে হত্যা করতেন, তখন মুসলিমদের মধ্যে অন্তর্কন্দল বেঁধে যাবার সম্ভাবনা ছিল। কারণ মুসলিমদের মধ্যে কেউ কেউ তখনও আবদুল্লাহ ইবন উবাইয়ের প্রতি কিছুটা দুর্বল ছিল, বা তারা অনেকেই বুঝতে পারতেন না যে সে একজন পাক্কা মুনাফিক। মদিনার বহিঃশত্রুরা এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার একটা সুযোগও পেত। সমস্ত কিছু বিবেচনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবন উবাইকে শাস্তি না দিয়ে ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে মানুষকে হত্যা করেছেন, যেমন কাব ইবন আশরাফ, খালিদ ইবন সুফিয়ান ইত্যাদি। চাইলে তিনি ইবন উবাইকেও হত্যা করতে পারতেন। ইবন উবাইয়ের অপরাধ কোনো অংশে কম গুরুতর ছিল না, কিন্তু এই পরিস্থিতিতে তাকে ছেড়ে দেওয়া ছিল প্রজ্ঞা। অন্যদের ক্ষেত্রে তাদেরকে হত্যা করেই দমন করা হয়েছে, আর ইবন উবাইকে ছেড়ে দিয়েই তাকে দমন করা হয়েছে। কারণ অন্যরা যা কিছু করত প্রকাশ্যে করত, আর ইবন উবাইয়ের কাজকর্ম ছিল গোপনে। সে একটা কথা বলে সেটা পরে অস্বীকার করত, মুসলিম হবার ভান করত। সমাজে তার ভালো নাম ছিল, সে যে ইসলামের শত্রু সেটা পরিষ্কার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতার কারণে ইবন উবাইয়ের আসল চরিত্র সবার কাছে প্রকাশিত হতে থাকে। এই ঘটনার পর থেকে খারাপ কিছু ঘটলেই লোকজন ইবন উবাইকে দোষারোপ করত। কিন্তু যদি তাকে তখনই হত্যা করা হতো, তাহলে তার অনুসারীরা দম্ভ আর জাতীয়তাবাদের অন্ধ আক্রোশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ করে বসত। তাকে ছেড়ে দেয় সময়ের সাথে সাথে তারা নিজেরাই ইবন উবাইয়ের আসল চরিত্র উপলব্ধি করে। এই ঘটনার আগে যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার খুতবা দেবার জন্য মিম্বারের দিকে অগ্রসর হতেন, তখন ইবন উবাই দাঁড়িয়ে বলতো, তিনি আল্লাহ রাসূল, তাকে সাহায্য করো, তার সাথে থাকো। কিন্তু যখন তার আসল চরিত্র প্রকাশ পেতে শুরু করল, তখন সে উঠে দাঁড়ালে লোকজন বিরক্ত হয়ে তাকে টেনে ধরে বসিয়ে দিত। এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতারই ফল। অনেকদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে মন্তব্য করেছিলেন, আজ যদি আমি তাকে হত্যা নির্দেশ দেই, তাদের সবাই তাকে হত্যা করবে। কিন্তু সেটিও তিনি করেননি। আবদুল্লাহ ইবন উবাইকে তিনি পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে নবীজির এই সিদ্ধান্তের বিচক্ষণতা উপলব্ধি করে বলেছিলেন, আপনি ঠিক বলেছেন রাসূলুল্লাহ, আমি এখন বুঝতে পারছি যে আপনার সিদ্ধান্ত আমার সিদ্ধান্তের চেয়ে প্রজ্ঞাময়। তৃতীয় শিক্ষা, জাতীয়তাবাদ একটি ইসলাম বিরোধী চেতনা। মুহাজির ও আনসার এই দুটো শব্দ ছিল রাসূলুল্লাহর খুব প্রিয় দুটো শব্দ। কিন্তু যখন মুহাজির আর আনসারি সাহাবি এই নাম দুটো ধরে তাদের নিজেদের দলকে ডাক দিলেন, তখন রাসূলুল্লাহ এই ডাককে অভিহিত করলেন জাহেলিয়াতের ডাক বলে। কেননা শব্দ দুটো চমৎকার হলেও তাদের এই ডাকের পেছনে ছিল জাতীয়তাবাদের চেতনা। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা সংঘর্ষে লিপ্ত হতে চাচ্ছিলেন। এই ডাকের পেছনে তাদের মুহাজিরদের হিজরা কিংবা আনসারদের নুসরা এর কোনো সম্পর্ক নেই, বরং আছে গোত্রভিত্তিক শ্রেষ্ঠত্বের মিথ্যে বোধ। আমি মুহাজির, তুমি আনসার, আমি তোমার থেকে সেরা,
এই ধরনের মানসিকতা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের গড়ে তুলতে চাননি। তিনি তাদের ভাই হওয়া শিখিয়েছেন, ইনসাফ ও সত্যের শিক্ষা দিয়েছেন। আমি আমার গোত্রের পক্ষে থাকব, আমার জাতির সেরা জাতি, আমার দেশের মাটি শ্রেষ্ঠ মাটি, এমন অযৌক্তিক বিশ্বাসের কোনো স্থান ইসলামে নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো, মন্দকর্ম ও সীমা লঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। কাজে আমাদের বুঝতে হবে আমরা কেন একটি কাজ করছি বা কেন বিরোধিতা করছি। নিজের এলাকা বা জাতির লোক হলেই তার পক্ষ নিতে হবে, স্বার্থ দেখতে হবে, বিষয়টা এমন নয়। বরং ইসলামে কোনো ব্যক্তি বা কোনো কাজে সাহায্য সহযোগিতার মূল ভিত্তি হচ্ছে এটা দেখা যে কাজটি ভালো কিনা, কাজটি ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ কিনা সেটা নিশ্চিত করা। অন্যদিকে খারাপ কাজে সাহায্য করা যাবে না, যদিও সে কাজে নিজের লোক বা নিজের লোকের কোনো স্বার্থ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক আর মাজলুম হোক। সাহাবীরা তখন বললেন, মাজলুমকে সাহায্য করা সেটা তো বুঝলাম, কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করতে পারি? নবীজি তখন তাদেরকে বুঝিয়ে বললেন, জালিমকে জুলুম করা থেকে বিরত রাখার মাধ্যমে তাকে সাহায্য করো। উম্মার মাঝে বিভেদ সৃষ্টির জন্য শয়তানের হাজারো পদ্ধতি আছে, আর বর্তমানে এই বিভেদ তৈরি ও বজায় রাখার সবচেয়ে কার্যকরী অস্ত্র হল আসাবিয়া বা জাতীয়তাবাদ। জাহিলিয়াত যুগের গোত্রবাদের আধুনিক রূপ হচ্ছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ। এমনকি আমাদের সময়ে যারা ইসলাম পালন করে তারাও এই রোগ থেকে পুরোপুরি মুক্ত নয়। নিজেদের দল বা ধারাকে প্রতিটি বিষয়ে শ্রেষ্ঠ এবং সঠিক ভাবা, নিজেদের দোষ না দেখে শুধু অন্যের দোষ ধরা বা অন্য ঘরানার দোষ নিয়ে ব্যস্ত থাকা, এটাও এক প্রকারের আসাবিয়া। তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে। আরব মুসলিম, পাকিস্তানি মুসলিম, ব্রিটিশ মুসলিম, এই ধরনের তকমা উম্মার মাঝে বিভেদ সৃষ্টি করে। আমাদের পরিচয় আমরা মুসলিম। ইসলাম সবাইকে বিশ্বাসের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে, জাতীয় পরিচয়ের ভিত্তিতে নয়। ইসলাম আমাদের গোত্র বা জাতীয় পরিচয়কে অস্বীকার করে না, তবে স্রেফ জাতীয় পরিচয়ের উপর ভিত্তি করে কেউ শ্রেষ্ঠ হতে পারে না, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। চতুর্থ শিক্ষা হচ্ছে ঈমান সবার আগে। মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নাম ছিল আবদুল্লাহ। বাবা মুনাফিক হলেও ছেলে ছিলেন সত্যিকারের মুসলিম। তিনি যখন জানতে পারলেন তার পিতার আজেবাজার কথার শাস্তিস্বরূপ তাকে হত্যা করা হতে পারে, তখন নিজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমি শুনেছি আপনি আমার পিতাকে হত্যা করতে চান, যদি তাই করেন আমাকে নির্দেশ দিন, আমিই তাকে হত্যা করব। পুরো খাজরাজ গোত্রে আমার মতো আর কেউ আমার বাবার অনুগত নয়, এই কথা খাজরাজের লোকেরা ভালো করেই জানে। আমার সামনে দিয়ে আমার পিতার হত্যাকারী নিরাপদে চলাফেরা করবে, আমি সেটা মেনে নিতে পারবো না। শয়তান তখন আমার পিতার হত্যাকারীকে হত্যার জন্য ফুসলাতে থাকবে, আর আমি তখন একজন কাফিরের বদলায় একজন মুমিনকে হত্যা করে বসতে পারি। তাই যদি আপনি তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আমাকেই তা করতে আদেশ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমরা তাকে হত্যা করব না, এই দুনিয়ায় আমরা তাকে সঙ্গ দেব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উবাইয়ের পুত্রের জন্য দোয়া করলেন। যে আবদুল্লাহ সারাটি জীবন বাবার বাধ্য সন্তান হয়েছিলেন, সেই আবদুল্লাহই রাসূলুল্লাহর কাছে অনুমতি চাচ্ছিলেন তার বাবাকে হত্যা করা হলে তিনি যেন তা করার সুযোগ পান। কেন তিনি তার বাবাকে হত্যা করতে চেয়েছেন? এর কারণ হল ঈমান। ঈমান সব কিছুর ওপরে প্রাধান্য পায়, এমনকি পারিবারিক বন্ধনের ওপরেও। বাবা, ভাই, স্ত্রী সব কিছুর চেয়েও বেশি দামি আল্লাহর আদেশ মেনে চলা, আখিরাতের জান্নাতের জন্য যোগ্য হওয়া। ইসলাম গ্রহণের পর আবদুল্লাহ তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সৈনিক, অতীতের সকল আনুগত্য থেকে মুক্ত। কেননা ঈমান আনার পর চূড়ান্ত আনুগত্য কেবল আল্লাহ ও তার রাসূলের প্রতি। এবার আমরা আলোচনা করব ইফকের ঘটনা। আজকের পর্বে এটি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বনু মুস্তালিক থেকে ফেরার পথে এই ঘটনাটা ঘটে। মুনাফিকরা মুসলিমদের ক্ষতি করতে চেয়ে ইতোপূর্বে কয়েকবার ব্যর্থ হয়েছে। বনু নাজিরকে যখন মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হলো, তারা কিছুই করতে পারেনি। মোরাইসি থেকে ফেরার পথে তারা মুহাজির ও আনসারদের মধ্যে বিভেদ উস্কে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। উপর্যুপরি ব্যর্থতার পর মরিয়া হয়ে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ব্যাপারে খুব বাজে একটি অপবাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা করে। এটা ইফকের ঘটনা নামে পরিচিত। তারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে খুব বাজে একটি কথা ছড়ায়। উম্মুল মুমিনিনের সম্মানে মুসলিম ইতিহাসবিদ ও আলিমরা
কেউই পরিষ্কারভাবে উল্লেখ করেননি অপবাদটা ঠিক কিসের অপবাদ ছিল। তারা শুধু এতটুকুই বলেছেন এটা ছিল একটা মিথ্যা অপবাদ। তবে আমরা যখন কাহিনীটি জানব তখন বুঝতে পারব মুনাফিকরা কিসের অপবাদ দিয়েছিল। ঘটনাটি খুবই দুঃখজনক। বেশ অনেকগুলো দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারকে খুব কষ্টকর ও অস্বস্তিকর একটি সময় পার করতে হয়েছে। কিন্তু সবশেষে আল্লাহ তাআলা এই অপবাদ মিথ্যা হবার ব্যাপারে আয়াত নাজিল করেন এবং মুসলিমদের স্বস্তি দেন। ঘটনাটি সহিহ বুখারী, সহিহ মুসলিম, সিরাতে ইবনে হিশাম সহ অনেকগুলো কিতাবে বর্ণনা করা হয়েছে। আমরা পুরো ঘটনাটি শুনব মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায়। তিনি খুব চমৎকারভাবে ঘটনাটি বর্ণনা করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে রওনা দেবার আগে আমাদের নামে লটারি করতেন। যার নাম লটারিতে উঠত তিনি তাকে নিয়েই যাত্রা করতেন। বনু মুস্তালিকের অভিযানের সময়ও লটারি হলো। সেবার লটারিতে আমার নাম উঠল। তিনি আমাকে সাথে নিয়ে চললেন। তখন হিজাবের আয়াত নাজিল হয়ে গেছে। সফরের সময়টায় আমি তাই একটা পালকির ভেতরে বসে থাকতাম। ছোট্ট বাক্সের মতো একটা জিনিস, সেটাকে উটের পিঠে রাখা হতো আর আমি ভেতরে বসে থাকতাম। আশেপাশের লোকেরাই একে উটের পিঠে উঠিয়ে দড়ি দিয়ে বেঁধে দিত। এরপর মাথায় রশি টেনে ধরে উটকে চালানো শুরু হতো। সেবার সফর শেষে মদিনায় ফিরে আসছি। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি নিলেন। ঠিক হলো রাতের কিছু সময় সেখানেই কাটানো হবে। এরপর যাত্রা আবার করার সময় হলো। আমার প্রকৃতির ডাকে সাড়া দেবার প্রয়োজন হলো। সবাই তৈরি হয়ে নিচ্ছে। এর মাঝেই আমি বাইরে বেরোলাম। সে সময় আমার গলায় ছিল জাফর পাথরের একটা হার, কিন্তু ফিরে এসে গলায় হাত দিয়ে দেখি হারটি নেই। কখন গলা থেকে খুলে পড়ে গেছে কিছুই টের পাইনি। হার খুঁজতে আবারও ফিরে গেলাম। যে দেখি ওখানেই হারটা পড়ে আছে। ওদিকে সবাই ততক্ষণে মদিনার পথে যাত্রা শুরু করেছে। যারা আমার উট চালানোর দায়িত্বে ছিল তারা আমাকে নেয়ার জন্য এসেছিল। পালকিটিও উটের পিঠে চড়িয়েছিল। আমি যে পালকির মধ্যে নেই এটা ওরা বুঝতে পারল না। আসলে সে সময় মহিলারা বেশ হালকা পাতলা ছিলেন। যতটুকু না খেলেই নয় ততটুকুই খেতেন, এর বেশি না। আর আমার বয়সও তখন কম ছিল। ওরা ভেবেছিল আমি নিশ্চয়ই পালকির ভেতরেই আছি। সবাই আমাকে রেখেই রওনা দিয়ে দিল। সেনা শিবিরে পৌঁছে দেখি সেখানে কেউ নেই। কিন্তু আমি জানতাম তারা যখন আমাকে পাবে না তখন নিশ্চয়ই আমার খোঁজে ফিরে আসবে। বসে থাকতে থাকতে চোখের পাতা ভারী হয়ে এলো। কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকাল হয়ে এলো। আমি যেখানে শুয়েছিলাম সেখানে এলেন সাফওয়ান ইবনে আল মুআত্তিল আস-সুলামি। উনি মুজাহিদ ভাইদের থেকে পেছনে ছিলেন। সম্ভবত কারো ফেলে যাওয়া জিনিস কুড়িয়ে নিতে পিছিয়ে পড়েছিলেন। তিনি দূর থেকে কালো মতন কিছু একটা দেখেই বুঝতে পেরেছিলেন কেউ শুয়ে আছে। কাছে আসার পর আমার অবয়ব দেখে আমাকে চিনে ফেললেন, কারণ হিজাবের আয়াত নাজিল হবার আগে তিনি আমাকে দেখেছিলেন। আমাকে দেখে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ঘুম ভেঙে গেল। উঠেই সাথে সাথে চাদর দিয়ে আমার মুখ ঢেকে ফেললাম। আল্লাহর কসম, তিনি আমার সাথে আর একটা কথাও বলেননি। আমিও চুপ করেছিলাম। একটা উট এনে তিনি সেটাকে আমার সামনে বসালেন। আমি উটের পিঠে চড়লাম আর উনি উটের মাথা ধরে টানতে টানতে দ্রুত কাফেলার দিকে এগিয়ে চললেন। সময়টা মধ্য দুপুর। ভর দুপুরের প্রচণ্ড গরমে সবাই বিশ্রাম নিচ্ছে। এমন একটা সময় উনি আমাকে উটের পিঠে চড়িয়ে সেখানে নিয়ে হাজির হলেন। এই দৃশ্য দেখে যা হওয়ার হয়ে গেছে। কিছু লোক আমার আর সাফওয়ানের ব্যাপারে কুৎসা রটিয়ে দিল। মুসলিমদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হল। মদিনায় মানুষের মুখে মুখে সেই একই গল্প। আর সব কিছুর পেছনে মূল হোতা হল আবদুল্লাহ ইবনে উবাই। আমি কিন্তু এসবের কিছুই জানি না। মদিনায় পৌঁছেই আমি মারাত্মক অসুস্থ হয়ে পড়ি। প্রায় 1 মাস বিছানা ছেড়ে উঠতে পারিনি। বাইরে কি কথাবার্তা হচ্ছে কোনো ধারণাই নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার পরিবারের কান পর্যন্ত কাহিনী ঠিকই পৌঁছালো। কেউই আমাকে কিছুই বলল না। কিন্তু আমি লক্ষ্য করলাম আমার প্রতি নবীজির আচরণ কেমন যেন বদলে গেছে, ঠিক আগের মতো নেই। এমনিতে আমি কখনো অসুস্থ হয়ে পড়লে তিনি খুব আদর যত্ন করতেন, কিন্তু এবার তেমনটা করলেন না। শুধু ঘরে আসতেন, সালাম দিতেন আর বলতেন, কেমন আছো, ব্যাস এতটুকুই। এরপরেই চলে যেতেন। আমার মন বলছিল কি যেন একটা সমস্যা আছে। ভেতরে ভেতরে আমার খুব কষ্ট হচ্ছিল। আল্লাহ রসুলের এমন নির্লিপ্ত আচরণ একেবারেই মেনে নিতে পারছিলাম না। একদিন বললাম, আপনি অনুমতি দিলে আমি মায়ের কাছে যেতে চাই, তিনি আমার দেখাশোনা করুক। তিনি বললেন, যেতে পারো, কোনো বাধা নেই।
তখনও কিন্তু কি হচ্ছে তার কিছুই জানি না। প্রায় ৩ সপ্তাহ রোগে ভোগে শুকিয়ে এতটুকু হয়ে গেছি। সে সময় আরবদের মাঝে বিদেশিদের মতো ঘরের ভেতরে বাথরুম ছিল না, ওগুলো আমরা খুব অপছন্দ করতাম। প্রকৃতিটাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলে বাইরে বেরিয়ে মদিনার খোলা জায়গাগুলো ব্যবহার করতাম। তেমনি এক রাতে প্রাকৃতিক প্রয়োজন সারতে বের হয়েছি উম্মে মিস্তাহকে নিয়ে। সে ছিল আবু রুহুম ইবনে আব্দ মানাফের মেয়ে। আমরা দুজন আল মাসানের দিকে চলছি। হঠাৎ সে কাপড়ে বেঁধে আছাড় খেয়ে পড়ল, আর ফট করেই তার মুখ দিয়ে ছেলের নামে অভিশাপ বেরিয়ে আসলো, ওরে মিস্তাহ তুই শেষ হয়ে যা। আমি বললাম, কি বলছে এসব? যে মানুষটা বদরে অংশ নিয়েছে তাকে তুমি অভিশাপ দিচ্ছ? সে বলল, তুমি কি জানো না সে তোমার ব্যাপারে কি বলছে? আমি জানতে চাইলাম। উম্মে মিস্তাহ তখন আমাকে সমস্ত কাহিনী খুলে বলল। ওয়াল্লাহি আমার তখন এত খারাপ লাগছিল যে আমি কিছুই করতে পারলাম না। প্রাকৃতিক প্রয়োজন না সেরেই ঘরে ফিরে এলাম। আমি অনেক কাঁদলাম। কাঁদতে কাঁদতে মনে হচ্ছিল কলিজাটা ফেটে যাবে। মাকে গিয়ে বললাম, আল্লাহ তোমায় ক্ষমা করুক, লোকেরা যা বলার তা বলেছে, তুমি কেন আমাকে কিছু জানালে না? ওরা আমার নামে এসব কি বলছে মা? মা বললেন, এমনটাই হয় রে মা, একজন সুন্দরী নারী যখন স্বামীর ভালোবাসা পায় তখন বাকি স্ত্রীরা তার দোষ খুঁজে বেড়াবেই, তুই দুশ্চিন্তা করিস না। মানুষ আমার নামে এসব কি বলছে? আমি সারা রাত কাঁদলাম। সকাল পর্যন্ত কেঁদেই গেলাম। সকাল হয়ে গেল, চোখ বেয়ে অঝোর ধারা বইছে। সারা রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি। সবচেয়ে বেশি কুচ্ছা রটিয়েছিল আবদুল্লাহ ইবনে উবাই। সাথে ছিল খাজরাজ গোত্রের কিছু লোক, মিস্তাহ আর জাহাসের মেয়ে হামনা। হামনার এসব কথা ছড়ানোর কারণ ছিল, সে ছিল উম্মুল মুমিনিন জাইনাবের আপন বোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি স্ত্রীদের মাঝে এই জাইনাবই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন, অথচ জাইনাব আমার নামে একটা খারাপ কথাও বলেননি। কিন্তু হামনা তার বোনের পক্ষ নিতে আমার নামে এমন বাজে কথা ছড়ালো যে আমি খুবই কষ্ট পেলাম। আমার ব্যাপারে ওয়াহি আসতে দেরি হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার ব্যাপারে পরামর্শ করলেন। উসামা বললেন, আমরা তো তার ব্যাপারে ভালো ছাড়া খারাপ কিছু কখনো শুনিনি। আলী বললেন, আল্লাহ তো আপনার জন্য বিষয়টা কঠিন করেননি, আরও তো কত মহিলা আছে। আপনি বরং আয়েশার সেবিকা বারিরার সাথে কথা বলে দেখুন, সে আপনাকে আয়েশার ব্যাপারে সত্য জানাতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে ডেকে জানতে চাইলেন সে আমার মধ্যে সন্দেহজনক কিছু দেখেছে কিনা। বারিরা বলল, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন। কমতি বলতে আমি তার মধ্যে শুধু এতটুকু গাফিলতি দেখেছি যে ময়দার কাই বানিয়ে সে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে আর ছাগল এসে সেগুলো খেয়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, সবাইকে ডেকে বললেন, আবদুল্লাহ ইবনে উবাইকে শায়েস্তা করার ব্যাপারে তোমাদের কিছু বলার আছে? এই লোক আমার পরিবারকে নিয়ে মিথ্যা কথা ছড়িয়েছে। আমার পরিবার সম্পর্কে আমি ভালো ছাড়া খারাপ কিছু জানি না, আর তারা এমন এক লোকের অর্থাৎ সাফওয়ানের বিরুদ্ধে অভিযোগ এনেছে যার সম্পর্কে আমি ভালো বাদে কিছু জানি না। আমি না থাকলে সে কোনোদিন আমার ঘরে ঢোকেনি। সাআদ ইবনে মুয়াজ বললেন, আপনি তার সাথে যা খুশি করুন, আমার কোনো আপত্তি নেই। সে যদি আওস গোত্রের হয়ে থাকে তাহলে আমরাই তার গর্দান আলাদা করে দেব, আর যদি সে খাজরাজ গোত্রের হয়ে থাকে তাহলে আপনি আমাদের যা আদেশ করবেন আমরা তাই করব। খাজরাজের নেতা সাআদ ইবনে উবাদা উঠে দাঁড়ালেন। এর আগে সবাই তাকে ভালোই জানত, কিন্তু সেই মুহূর্তে একটা অদ্ভুত গোত্রীয় চেতনা তাকে পেয়ে বসল। তিনি উঠে বললেন, মিথ্যে বলছো তুমি তাকে এভাবে হত্যা করতে পারো না। সে মুরুদও তোমার নেই, তোমার নিজ গোত্রের হলেও তুমি এই কাজ করতে পারো না। এই কথা শুনে সাআদ ইবনে মুয়াজের ভাই উসাইদ ইবনে হুদায়ের রেগে গেলেন। সাআদ ইবনে উবাদাকে বললেন, আরে বেটা, মিথ্যা তো তুই বলছিস, তুই নিজে একটা মুনাফিক, এখন এসে আরেক মুনাফিকের পক্ষ নিচ্ছিস। আমরা ওই বেটাকে মারবই মারব। চেতনার উন্মাদনায় দুই গোত্রের মারামারি লেগে যাবার উপক্রম। রাসূলুল্লাহ তখনও মিম্বরে বসা। তিনি দুপক্ষকে শান্ত করলেন, নিজেও শান্ত হলেন। আর আমি সেদিন সারাটা দিন শুধুই কাঁদলাম। এক মুহূর্তের জন্যও ঘুমাতে পারলাম না। 2 রাত 1 দিন টানা কেঁদেই গেলাম। আমার বাবা মা আমার পাশে এসে বসলেন। তাদের মনে হলো আমার বুক ফেটে কলিজাটা বুঝি বের হয়ে আসে। এক আনসারি মহিলা আমার ঘরে এলো। আমি কাঁদছিলাম, আমার সাথে সেও কাঁদতে শুরু করল। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আমার পাশে এসে বসলেন। এই ঘটনার পর এই প্রথম তিনি আমার পাশে বসলেন। আমাকে বললেন, শোনো আয়েশা,
তোমার ব্যাপারে আমি এই কথা শুনেছি। তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে আল্লাহ তোমাকে নির্দোষ প্রমাণ করবেন, আর যদি কোনো পাপ করে থাকো তাহলে আল্লাহর কাছে তওবা করো। যখন বান্দা আল্লাহর কাছে দোষ স্বীকার করে তখন তিনি বান্দার তওবা কবুল করে নেন। এই কথা শুনে আমার চোখের পানি শুকিয়ে গেল। আমার আশা ছিল আমার বাবা মা আমার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তত কিছু একটা বলবেন, কিন্তু তারাও চুপ, কারো মুখে কোনো রা নেই। বাবা মাকে বললাম, আমার হয়ে তোমরা আল্লাহ রসুলকে কিছু তো বলো। তারা বললেন, জানি না কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। বাবা মার নীরবতা দেখে আমি আবার কান্নায় ভেঙে পড়লাম। আমার বয়স তখন কম, তখন বেশি খুব কোরআনও আমি পড়িনি, কিন্তু সেই আমি তখন আল্লাহ রসুলকে বললাম, আল্লাহর শপথ, যে গুনাহের কথা আপনি বলছেন তার জন্য আমি কখনো আল্লাহর কাছে তওবা করব না। মানুষ যা বলছে তা যদি আমি স্বীকার করি তাহলে এমন কিছুকে স্বীকার করে নেওয়া হবে যা কখনো ঘটেনি। আর যে কথা আমার ব্যাপারে বলা হচ্ছে সে কথা আপনি এতবার শুনেছেন যে এটা আপনার অন্তরে গেঁথে গেছে। আপনি মানুষের কথাই বিশ্বাস করে ফেলেছেন। এখন আমি যাই বলি না কেন আপনি আমাকে বিশ্বাস করবেন না, আর আমি যদি বলি আমি দোষ করেছি সেটা আপনি ঠিকই বিশ্বাস করে ফেলবেন। কিন্তু আল্লাহ জানেন আমি নির্দোষ। আমার শুধু একটা কথাই মনে পড়ছে, যে কথা নবী ইয়াকুব তার ছেলেদের বলেছিলেন, وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। এবং তারা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে আনল, বললেন, এটা কখনোই নয়, বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে, সুতরাং এখন সবর করাই শ্রেয়। তোমরা যা বর্ণনা করছো সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল। সূরা ইউসুফ আয়াত 18। এই বলে আমি পাশ ফিরে শুয়ে পড়লাম। আমি নিশ্চিত জানতাম আল্লাহ অবশ্যই আমার পবিত্রতা প্রমাণ করবেন, কিন্তু আল্লাহর কসম কখনো ভাবতেও পারিনি যে আল্লাহ আমার জন্য কোরআনের আয়াত নাজিল করে ফেলবেন, আর সেই আয়াত মানুষ কিয়ামত পর্যন্ত পাঠ করে যাবে। নিজেকে আমার খুব নগণ্য মনে হয়। কোরআনের আয়াতে উল্লেখ্য হবার মতো যোগ্য নিজেকে কখনোই মনে হয়নি। আমার আশা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো স্বপ্নে কিছু দেখতে পাবেন, যার দ্বারা আল্লাহ আমার পবিত্রতা প্রমাণ করবেন এবং কিছু তথ্য দিবেন। ওয়াল্লাহি, নবীজি তার আসন ছেড়ে ওঠেননি, তার আগেই আল্লাহ আয়াত নাজিল করতে শুরু করলেন। তাকে তার চাদর দিয়ে মুড়ে দেয়া হলো, তার মাথার নিচে একটা চামড়ার বালিশ রাখা হলো। আর আমি যখন আমার চোখের সামনে এগুলো দেখছিলাম, ওয়াল্লাহি আমার ভেতর কোনো উৎকণ্ঠা ভয় কিছুই নেই। আমি জানতাম আমি পবিত্র, আমি জানতাম আল্লাহ আমার ক্ষতি করবেন না। আল্লাহর শপথ, যেই মহান রবের হাতে আয়েশার জীবন, তার কসম করে বলছি, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হওয়া শেষ হলো, আমার বাবা মায়ের ততক্ষণে মরার হাল। লোকেরা যা বলাবলি করছে তা যদি ওয়াহির মাধ্যমে সত্য প্রমাণ হয়ে যায়। কিন্তু ওয়াহি নাজিল শেষ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কথাটি ছিল, আয়েশা, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করে আয়াত নাজিল করেছেন। মা বললেন, যাও, তোমার স্বামীর কাছে যাও। আমি বললাম, না, আমি যাব না, আমি কেবল আল্লাহর কাছেই শুকরিয়া আদায় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো লোকেদের কাছে পড়ে শোনাতে বেরিয়ে গেলেন। মিস্তা, হাসসান ইবনে সাবিত আর হামনার উপর শাস্তি কার্যকর করলেন, কারণ তারা ছিল অপবাদ রটনাকারীদের মধ্যে অন্যতম। আল্লাহ যে আয়াতগুলো নাজিল করলেন সেগুলো হলো, যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল। তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গুনাহ করেছে, এবং তাদের মধ্যে যে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি। তোমরা যখন এই কথা শুনলে তখন ঈমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করনি এবং বলনি যে এটা তো নির্জল অপবাদ? তারা কেন এই ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? অতঃপর যখন তারা সাক্ষী উপস্থিত করেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী। যদি ইহকালে ও পরকালে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত, তবে তোমরা যা চর্চা করছিলে তার জন্যে তোমাদেরকে গুরুতর আযাব স্পর্শ করত। যখন তোমরা একে মুখে মুখে ছড়াচ্ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, তোমরা একে তুচ্ছ মনে করছিলে, অথচ এটা আল্লাহর কাছে গুরুতর ব্যাপার ছিল।
তোমরা যখন এই কথা শুনলে তখন কেন বললে না যে এ বিষয়ে আমাদের কথা বলা উচিত নয়? আল্লাহ তো পবিত্র, মহান। এটা তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি ঈমানদার হও তবে কখনো এই ধরনের আচরণের পুনরাবৃত্তি করো না। আল্লাহ তোমাদের জন্য কাজের কথা স্পষ্ট করে বর্ণনা করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যারা পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকত এবং আল্লাহ দয়ালু মেহেরবান না হতেন, তবে কত কিছুই হয়ে যেত। সূরা আন-নূর আয়াত 11 থেকে 20। এতটুকু হচ্ছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা। এই বর্ণনাটি তিনি দিয়েছেন ঘটনার অনেক বছর পরে, কিন্তু কি চমৎকার আর জীবন্ত একটি বর্ণনা। এবার আমরা এই ঘটনা থেকে শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব। প্রথম শিক্ষা, কোনো মুসলিম পুরুষ বা নারীর প্রতি মিথ্যা দোষারোপ করা একটি কবিরা গুনাহ। এর শাস্তি অতি ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين। যারা সচ্চরিত্রা সরলমনা মুমিন নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য রয়েছে মহা আযাব। যেদিন তাদের জিহ্বাগুলো, তাদের হাতগুলো ও তাদের পাগুলো তারা যা করত সে ব্যাপারে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, সেদিন আল্লাহ তাদেরকে তাদের ন্যায্য প্রতিদান পুরোপুরি দিয়ে দেবেন, আর তারা জানবে যে আল্লাহই সুস্পষ্ট সত্য। সূরা আন-নূর আয়াত 23 থেকে 25। দ্বিতীয় শিক্ষা, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কারভাবে সাক্ষ্য দিচ্ছেন উম্মুল মুমিনিনের বিরুদ্ধে যা রটানো হয়েছে তা নির্জলা মিথ্যা অপবাদ ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা বলেন, যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল। তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গুনাহ করেছে, এবং তাদের মধ্যে এ ব্যাপারে যে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি। তৃতীয় শিক্ষা, এই দুঃখজনক ঘটনার মাঝেও কিছু ভালো ব্যাপার আছে। এই ধরনের পরিস্থিতিতে কি করণীয় তা আমরা এই ঘটনা থেকে শিখলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুরো পরিবার এই ঘটনায় অনেক কষ্ট আর বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সত্যি, কিন্তু উম্মাহ এই ঘটনা থেকে অনেক কিছু শিখতে পেরেছে। অন্যদিকে আবু বকর ও তার পরিবারের সকলে ধৈর্যের বিনিময়ে অনেক হাসানাত বা সওয়াব লাভের সুযোগ পান। আল্লাহ তাআলা বলেন, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, অর্থাৎ তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। 4 নম্বর শিক্ষা, মুসলিমদের উচিত মুসলিম ভাই বোনদের মর্যাদা রক্ষার ব্যাপারে যত্নশীল হওয়া এবং তাদের ব্যাপারে সুধারণা রাখা। কোনো ভাই বা বোনের নামে খারাপ কিছু শুনে কোনো মুসলিম খুশি হতে পারে না, বরং খারাপ কিছু শুনলে সে তার প্রতিবাদ করবে। এটাই হবে তার সহজাত আচরণ। যখন ইফকের এই ঘটনা সবখানে ছড়িয়ে পড়ছিল, তখন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, এই তুমি কিছু শুনেছ নাকি? আবু আইয়ুব বুঝতে পারলেন তার স্ত্রী কিসের ইঙ্গিত করছেন। তিনি তাকে থামিয়ে দিয়ে বললেন, দেখো, এসব বিষয়ে আমাদের কথা বলা একদমই ঠিক হবে না, এগুলো সব বানোয়াট, মিথ্যা। লক্ষণীয়, আবু আইয়ুব আল আনসারী জানতেন না আসলে ঘটনা কি সত্য নাকি মিথ্যা, কিন্তু তিনি শোনা মাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে সুধারণা রেখে বলেছেন, এগুলো সব মিথ্যা। আল্লাহ তাআলা আবু আইয়ুবের এই কথাটি কোরআনে উল্লেখ করেছেন, তোমরা যখন এ কথা শুনলে তখন ঈমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করনি এবং বলনি যে এটা তো নির্জলা অপবাদ। আল্লাহ আরও বলছেন, তোমরা যখন এ কথা শুনলে তখন কেন বললে না যে এ বিষয়ে কথা বলা আমাদের উচিত নয়, আল্লাহ তো পবিত্র, মহান। কাজেই মুসলিম ভাই ও বোনের ব্যাপারে খারাপ কিছু শুনলেও সেটা চট করে বিশ্বাস করা উচিত নয়, বরং আগের সুধারণার ভিত্তিতেই প্রথমে বিচার করতে হবে। আর গুজবে একেবারেই কান দেওয়া উচিত নয়। অর্থহীন খারাপ কাজে মুসলিমরা নাক গলাবে না।
যেচে পরে রংচঙে কাহিনী শোনার চেষ্টা করবে না, প্রচার করা তো দূরে থাক। 5 নম্বর শিক্ষা, অশ্লীল বিষয় নিয়ে আলোচনা করা মুমিনের বৈশিষ্ট্য নয়। অনেক সময় ইসলাম পালন করা মুসলিমরাও উম্মার মধ্যকার ফিতনা নিয়ে আলোচনা করতে গিয়ে নিতান্ত অপ্রয়োজনীয় বিষয় টেনে আনে। কিছু মানুষ আছে যারা অশালীন বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে। আল্লাহ বলছেন, যারা পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। খারাপ কাজকে বন্ধ করতে গিয়ে মানুষ অনেক সময় সেই খারাপ কাজ নিয়ে এত কথা বলে যে সেই খারাপ কাজকেই আরও উস্কে দেয়। সমাজে যদি এমন কোনো খারাপ কাজ চলতে থাকে যে ব্যাপারে কারো ধারণাই নেই, তাহলে অনেক সময় এই না জানাটাই সবার জন্য মঙ্গলজনক। বিশেষ করে জিনা, ব্যভিচার এই বিষয়গুলো সম্পর্কে যত কম কথা বলা যায় তত উত্তম। এগুলো নিয়ে বেশি কথা বললে মানুষের মনে হতে পারে সমাজটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তখন সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে, মন্দ কাজ গা সওয়া হয়ে যাবে এবং সব কাজকে হালকাভাবে দেখা শুরু করবে। মানুষ তার সমাজকে যেমন মনে করে নিজেও তেমনই আচরণ করবে। দুর্বল ঈমানদারদের জন্য বিষয়টি খুবই বিপজ্জনক। তারা যদি সমাজের এসব গোপন পাপ সম্পর্কে না জানে, তাহলে তারা নিজেরাও সেসব থেকে দূরে থাকবে। খারাপ কাজ থামানো আর খারাপ কাজকে উস্কে দেয়া, এই দুয়ের মাঝে একটি সূক্ষ্ম রেখা আছে। কোনো পাপ সম্পর্কে মানুষকে সতর্ক করার সময় যেন তারা উল্টো উৎসাহিত না হয় বা কৌতূহলী না হয়, সেই ব্যাপারে সাবধান হতে হবে। যতটুকু বলা জরুরি ততখানেই বলতে হবে। প্রয়োজনের চেয়ে বেশি বললে অনেক মানুষ সেই বিষয়ে জেনে যায় যারা এই পাপ সম্পর্কে আদৌ কিছুই জানত না। পরে বরং তারাই সেই পাপে আগ্রহী হয়ে পড়ে। এভাবে অনেক সময় খারাপ কাজে বাধা দিতে গিয়ে আরও বিপদ ডেকে আনা হয়। 6 নম্বর শিক্ষা, পুরো বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা কারো প্রতি কোনো ব্যক্তিগত ক্ষোভ রেখে কথা বলেননি, বরং সবাইকে অজুহাত দিয়েছেন। যখন সাআদ ইবনে উবাদার কথা বলেছেন, তার ব্যাপারে বলেছেন তিনি একজন ভালো মুসলিমই ছিলেন, কিন্তু মুহূর্তের উত্তেজনায় তিনি একটি ভুল কাজ করেছেন। যখন মিস্তাহের কথা বলেছেন, তখন যে তিনি বদরের মুজাহিদ ছিলেন সেটা উল্লেখ করেছেন। জাইনাবের বোন হামনা বিনতে জাহাশ এই মিথ্যা অপবাদ ছড়ানোয় অংশ নিয়েছিলেন। তার ব্যাপারেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কাজটি তিনি করে ফেলেছেন ঈর্ষার বশে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো বাজে মন্তব্য সহ্য করতেন না, যদিও এই হাসান ইবনে সাবিত এই মিথ্যা অপবাদ ছড়ানোয় দায়ে দোষী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এদের কারো ব্যাপারে এতটুকু বাড়িয়ে চড়িয়ে কোনো দোষ বর্ণনা করেননি, বরং তাদের ব্যাপারে যতটা সম্ভব অজুহাত দেবার চেষ্টা করেছেন। এর থেকে খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আছে, আর তা হল ইনসাফ করে কথা বলা। যার যতটুকু দোষ আছে তার থেকে বাড়িয়ে না বলা। প্রসঙ্গক্রমে যতটুকু বলা জরুরি তার অতিরিক্ত বলা থেকে দূরে থাকা। আমরা প্রায়ই কারো সমালোচনা করতে গিয়ে তাকে ছোট করি, অপমান করি, তার আরও 10টা ভুল দিয়ে সেগুলোকে অপরাধের পর্যায়ে ফেলে দেই। অথচ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার ব্যাপারে যারা মিথ্যা অপবাদ ছড়িয়ে দোষী প্রমাণিত হয়ে শাস্তিপ্রাপ্ত হয়েছে, তাদের ব্যাপারেও এমনটা করেননি। কাজেই আমরা যখন কথা বলবো ইনসাফের সাথে বলবো। 7 নম্বর শিক্ষা, যে বা যারা উম্মুল মুমিনিনের চরিত্রে অপবাদ দেয় তারা কাফের। এই ব্যাপারে আলিমদের ঐকমত্য আছে, কারণ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের পবিত্রতা ঘোষণা দিয়েছেন। এর পরেও কেউ যদি আয়েশাকে অপবাদ দেয় তাহলে সে নিশ্চিতভাবে কাফের। শিয়াদের মধ্যে একটি দল আছে যারা আয়েশার চরিত্রের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, তারা কাফের। 8 নম্বর শিক্ষা, মিস্তাহ নামের যেই লোকটি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে কুৎসা ছড়িয়েছিল সে ছিল বেশ দরিদ্র। আবু বকর রাদিয়াল্লাহু আনহুই আত্মীয় হিসাবে তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন এই লোক তার মেয়ের ব্যাপারে বাজে কথা ছড়িয়েছে, তিনি রাগ করে কসম করলেন যে মিস্তাহকে আর কখনো সাহায্য করবেন না। তখন আল্লাহ আজ্জা ওয়া জাল বললেন, ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم। তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী
তারা যেন কসম না খায় যে তারা আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীকে কিছুই দেবে না। তাদের ক্ষমা করা উচিত এবং দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত। তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়। সূরা আন-নূর আয়াত 22। এই আয়াত নাজিলের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ভুল বুঝতে পারেন। তিনি মিস্তাহকে ক্ষমা করে দেন। অর্থাৎ কারো প্রতি রাগ বা ক্ষোভ যেন আমাদেরকে ভালো কাজ থেকে বিরত না রাখে বা কারো প্রতি ইনসাফ করা থেকে বিরত না রাখে। 9 নম্বর শিক্ষা, কোনো নারীর বিরুদ্ধে জিনার অভিযোগ আনা একটি গুরুতর অপরাধ। যদিও এই আয়াতে কেবল নারীদের কথাই উল্লেখ করা হয়েছে, তবে পুরুষের ব্যাপারেও একই বিধান। নারীরা স্বভাবগতভাবে কিছুটা দুর্বল আর আবেগী, তাই কোনো সচ্চরিত্রা নারীর বিরুদ্ধে জিনার মিথ্যা অভিযোগ তোলা আরও বেশি অপরাধ। 10 নম্বর শিক্ষা, রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ, রক্ত মাংসের মানুষ। কষ্ট তারও হতো, দুঃখ তিনিও পেতেন। গায়েবের খবর যেমন আমরা জানি না, তিনিও জানতেন না। পুরো একটা মাস যখন লোকেরা তার স্ত্রীর নামে আজে বাজে কথা বলেছে, তখন তার কষ্ট হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে স্বাভাবিকভাবে কথাও বলতে পারেননি। নবীজির জীবন ছিল একটা বিশাল পরীক্ষা। 11 নম্বর শিক্ষা, যদি কেউ কোনো মুসলিমের উপর জিনা বা ব্যভিচারের অভিযোগ আনে, তবে তাকে 4 জন সাক্ষী হাজির করতে হবে। তা না হলে অভিযোগকারীকেই 80টি বেত্রাঘাত করা হবে। তারা ফাসিক হিসেবে গণ্য হবে আর তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না। মুসলিমদের ইজ্জত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই একে সুরক্ষিত রাখা খুব জরুরি। সেজন্যই এত কঠোরতা। কিন্তু বর্তমান সময়ে এসব ব্যাপার খুবই তুচ্ছ হয়ে গেছে। মুসলিমরা উঠতে বসতে একে অপরকে অপবাদ দিচ্ছে। উপযুক্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ তোলা কবিরা গুনাহ এবং শাস্তিযোগ্য অপরাধ। 12 নম্বর শিক্ষা, পুরো ঘটনায় আমরা মানুষের প্রতিক্রিয়াকে 4 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে আছেন তারা যারা এই ঘটনার সাথে জড়াননি, তারা এসব শুনতেও চাননি এবং কাউকে ডেকে ডেকে শোনাননি। তারা এই ঘটনায় বিশ্বাস করেননি, আবার অস্বীকারও করেননি। বেশিরভাগ মুসলিম ছিল এই দলে। দ্বিতীয় দলে ছিলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী উম্মে আইয়ুব রাদিয়াল্লাহু আনহা। তারা এই ঘটনা শুনেই বলেছেন, এই ঘটনা সত্য হতেই পারে না। তৃতীয় দলে ছিলেন কিছু আন্তরিক মুসলিম, যারা এই ঘটনায় বিশ্বাস করেননি সত্যি, কিন্তু তারা এটা অন্যের কাছে প্রচার করেছেন। তারা ভেবেছেন এই ঘটনার কথা অন্যের সাথে শেয়ার করতে কী দোষ। তারা সরাসরি মিথ্যা অপবাদ দেননি, কিন্তু নিজেদের অসতর্কতার কারণে, বিষয়টি হালকাভাবে নেয়ার কারণে অপবাদ ছড়িয়ে দেওয়ার কাজে নিজেরা জড়িত হয়ে যান। এই দলে আছেন হাসসান ইবনে সাবিত, মিস্তা এবং হামনা বিনতে জাহাশ। তারা সবাই তওবা করেছিলেন। আর হাসসান ইবনে সাবিত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশংসায় একটি চমৎকার কবিতাও লিখেছিলেন। এই 3 জনকে তাদের কাজের শাস্তিস্বরূপ বেত্রাঘাত করা হয়। আর চতুর্থ দলে ছিল যারা এই মিথ্যা অপবাদকে গোড়া থেকে সাজিয়েছে। তাদের নেতৃত্বে ছিল মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই। এই ঘটনায় আবদুল্লাহ ইবনে উবাইয়ের কোনো শাস্তি হয়নি। প্রশ্ন আসতে পারে, হাসসান, মিস্তা এবং হামনাকে শাস্তি দেয়া হলো, অথচ আবদুল্লাহ ইবনে উবাইকে কেন শাস্তি দেয়া হলো না, যেখানে সেই ছিল এই ঘটনার মূল হোতা? এই সম্পর্কে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 4টি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন। প্রথমত, কাউকে কোনো গুনাহের জন্য শাস্তি দেয়া হলে সেটি গুনাহের জন্য কাফফারা হিসেবে কাজ করে, তখন আখিরাতে তার আর শাস্তি ভোগ করা লাগবে না। কিন্তু আবদুল্লাহ ইবনে উবাই এতটাই জঘন্য এক লোক যে তার আখিরাতেই শাস্তি প্রাপ্য, তাই হয়তো এই কারণে তাকে বেত্রাঘাত করা হয়নি। দ্বিতীয়ত, হতে পারে সে এতটাই চতুরতার সাথে এই গুজবটি ছড়িয়েছে যে তাকে প্রমাণসহ পাকড়াও করা সম্ভব হয়নি। তৃতীয়ত, মিথ্যা অপবাদ দানকারীর উপর তখনই শাস্তি প্রয়োগ করা হয় যখন তার অপরাধের বিরুদ্ধে সাক্ষী থাকে কিংবা কেউ নিজের মুখে অপরাধ স্বীকার করে নেয়। কিন্তু আবদুল্লাহ ইবনে উবাইয়ের ক্ষেত্রে সেটি হয়নি, কারণ সরাসরি মুসলিমদের সামনে সে কথা বলেনি, বলেছে তার অনুসারীদের কাছে। তার অনুসারীরাই সুকৌশলে মদিনায় এসব কথা ছড়িয়েছে। আর চতুর্থত, তার অনুসারী লোকদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এবং ফিতনা থেকে এড়াতে তাকে শাস্তি দেওয়া হয়নি। 13 নম্বর শিক্ষা, আমির বা নেতার মর্যাদাকে সমুন্নত রাখা দ্বীন ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর শত্রুদের একটি বড় অস্ত্র হল ইসলামী নেতা বা আলিমদের চরিত্র হনন।
মদিনায় শত্রুরা প্রথমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অপচেষ্টা চালায়। তাতে ব্যর্থ হয়ে তার চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করে। দ্বীনের শত্রুরা দ্বীনের কর্ণধারদের ব্যাপারে নোংরা সব কাহিনী রচনা করে, যেন মানুষের মনে তাদের ব্যাপারে অবিশ্বাস জন্ম নেয়, শ্রদ্ধা হারিয়ে যায়। আমাদেরকে এই ব্যাপারে সাবধান হতে হবে। আজকে আর কোনো নেতা বা আলিমের ব্যাপারে সাক্ষ্য দিয়ে কোরআনের আয়াত নাজিল হবে না, কিন্তু ইতিমধ্যে যা নাজিল হয়েছে আমাদের উচিত তা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে প্রয়োগ করা। 14 নম্বর শিক্ষা, জাতীয়তাবাদ একটা রোগ এবং এই রোগ সারতে কিছুটা সময় প্রয়োজন। ইফকের ঘটনার প্রায় দীর্ঘ 4-5 বছর আগে আওস আর খাজরাজ মুসলিম হয়েছে, অথচ এত বছর পরেও এই সমস্যাটি তাদের মধ্যে সুপ্ত অবস্থাতে কিছুটা রয়ে গেছে। তার জের ধরে মসজিদের ভেতর মারামারি শুরু হবার উপক্রম। মদিনায় আনসার বনাম মুহাজির কিংবা আওস বনাম খাজরাজের মধ্যে আকস্মিক লেগে যাওয়ার ঘটনা এবারই নতুন নয়, এর আগেও হয়েছে। প্রতিবারই ঘটনার সূত্রপাত নিতান্ত তুচ্ছ বিষয় থেকে। তুচ্ছ বিষয়ও বড় হয়ে যায় যখন এক পক্ষ নিজের গোত্র পরিচয় টেনে আনে। জাতীয়তাবাদ বা আসাবিয়া একটা ফাঁপা আদর্শ। উস্কানিমূলক বক্তৃতা আর চেতনার ধোয়া তুলে মানুষকে উন্মাদ বানানোই এর হাতিয়ার। এই জাতীয়তাবাদ দিয়েই মুসলিমদের বিভক্ত করে রাখা হয়েছে গত 100 বছর ধরে। মুসলিমরা তাই এখন আমেরিকান মুসলিম, বাঙালি মুসলিম কিংবা পাকিস্তানি মুসলিম। এভাবে বিভক্ত থেকে ইসলামের প্রকৃত ঐক্য আর ভ্রাতৃত্বের স্বাদ কখনোই মিলবে না। আজকে আমরা এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015